বাজার থেকে আম কিনে আনলে তোমরা কি আম খেয়ে আমের খোসাটা ফেলে দাও? তবে আজকের রেসিপিটা তোমাদের জন্যে। যারা আম খেয়ে আমের খোসা ফেলে দাও, আজকে এই রেসিপি দেখার পর আমের খোসা কিন্তু তোমরা কখনোই ফেলে দেবে না। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে আম নিয়েছি। সবার প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব। আজকে এই খোসা দিয়ে তোমাদেরকে এমন সুন্দর ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা দেখার পর তোমরা সবাই অবাক হয়ে যাবে। আর এই রেসিপিটা করলে সারা বছরের সংসার খরচ তোমরা বাঁচিয়ে ফেলতে পারবে। চলো দেখে নেওয়া যাক। আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আমি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে আমের খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায়। দেখো সব আমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলোকে তুলে নেব। এই আম দিয়ে আমি অন্য কিছু করে নেব। এই খোসা দিয়েই আজকে রেসিপি তোমাদের করে দেখাবো। আমটাকে প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম, এবার এই খোসার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এখানে লেবু নিয়েছি বন্ধুরা, এখানে আমি পাতি লেবু নিয়েছি, তোমরা যে কোনো লেবু নিতে পারো। লেবুর রসটা আমি এই আমের খোসার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এখন আমি লেবুর খোসাটা ফেলবো না, এর মধ্যেই দিয়ে রাখবো। লেবুটা দিলে পরে আমের খোসার যে কষটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। এবার আমি আধা ঘন্টার জন্যে লেবুর রসে ভিজিয়ে রাখবো। ফিরে আসছি বন্ধুরা আধা ঘন্টা পরে, মানে 30 মিনিট পরে। ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখো বন্ধুরা জলটা কতটা চেঞ্জ হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি লেবুর খোসাটা তুলে নেব এখান থেকে। আরও 3-4 বার জল পাল্টে আমি আমের খোসাটাকে ধুয়ে নেব। ফিরে আসছি। দেখো বন্ধুরা আমের খোসাটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে পুরো খোসাটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। আমি সব খোসাটা এখানে দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে পরে পেস্টটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসে বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ফিরে আসছি পেস্ট করে। এই দেখো বন্ধুরা আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই পেস্টটা কিন্তু খুব সুন্দর মিহি হয়েছে। এবার এটাকে সাইড করে রেখে দেব। এদিকে আমি একটা তড়কা প্যান বসিয়েছি, কিছু ভাজা মশলা করব। তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ মৌরি। এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি চিনি। আমার এখানে 150 গ্রাম চিনি আছে। এবার চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তার জন্য চিনিটা এখন নাড়াবো না, একটু হতে দেব। দেখো বন্ধুরা 2 মিনিট পরে কিন্তু চিনিটা নিচ থেকে গলে এসছে আর একটা সুন্দর কালার আসছে, দেখতেই পাচ্ছ। এই চিনির ক্যারামেল করে এই রেসিপিটা বানালে পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দেখো কত সুন্দর কালার আসছে। কালারটা আমি আরেকটু গাঢ় করব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এর থেকে বেশি কালার আর আমি করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চিনির ক্যারামেলটা আমার করা হয়ে গেছে। এবার আমি আমের খোসার যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে
মিশিয়ে নেব। তবে অনবরত মেশাতে থাকবে এটা। এই দেখো বন্ধুরা, আমের খোসাটা পেস্ট করার সময় যেই জলটা দিয়েছি, এইভাবে নাড়াচাড়া করে জলটাকে আমি শুকিয়ে নেব। এইভাবে আমি অনবরত নাড়াতে থাকবো। 5 মিনিট এইভাবে নাড়িয়ে নেব। দেখো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা, বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। এইদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির বাটিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলাটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। মশলাটাকে সাইড করে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে ঢেকে রাখার পরে, দেখেই বুঝতে পারছো। আর জলটা কিন্তু একদমই টেনে গেছে। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ ভেজে রাখা মশলাটা দিলাম। মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা যদি সংরক্ষণ করে রাখতে চাও, এখানে ভিনেগার দিয়ে দেবে 2 চামচ। তবে আমার কিন্তু এটা রাখা হবে না, কারণ কড়াই থেকে নামানোর সাথে সাথেই এটা শেষ হয়ে যাবে। আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে একটু বেশি করে বানিয়ে নেবে, কারণ আমার এখানে 3টে আমের খোসা দিয়ে আমি বানিয়েছি এটা। তোমরা আমটা কম বেশি করে নেবে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও, দেখেই খেতে ইচ্ছে করছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখো বন্ধুরা, প্লেটে ঢালার পরে কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। আমার তো দেখেই লোভ লাগছে। তোমাদের কাদের কাদের দেখে ভালো লেগেছে কমেন্টস করে জানিও। কালারটা কিন্তু জাস্ট ওয়াও, আর খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই অনুরোধ রইল, বাড়িতে একবার বানিয়ে আমার কমেন্ট বক্সে লিখে যাবে যে আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। তা বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তা এইভাবে করে বাড়িতে তোমরা 1 বছরের সংসার খরচ বাঁচাতে পারবে বন্ধুরা। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।